আসসালামু আলাইকুম। হোম অফ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় বলে রাখি, এই ধরনের সৃজনশীল প্রশ্ন যখনই আমরা সমাধান করব তখন আমাদের সময়ের প্রতি একটু নজর দিতে হবে, কারণ এই অঙ্কগুলো করতে একটু সময় লাগে। তো চলো শুরু করি। এখানে উদ্দীপকে লেখা আছে পি স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6 এবং এ কিউব প্লাস a to the power minus 3 equals to 18√3 এবং a বা p অবশ্যই শূন্যর থেকে বড়। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে একটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো কাজটা করে ফেলি। m to the power 4 minus 7 m square plus 1। এই অঙ্কটাতে আমরা সাধারণত যে ভুলটা করি, আমরা মাইনাসের উপর নজর দিয়ে অঙ্কটা শেষ করার চেষ্টা করি। আসলে এখানে আমরা একটা সূত্র যদি সব সময় মনে রাখি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই কাজটা যখন আমরা করতে পারবো, অর্থাৎ আমরা অঙ্কটাকে a প্লাস বি টাইমস a মাইনাস বি ফরম্যাটে নিয়ে যাব। এজন্য যে কাজটা করতে হবে, m টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি m স্কোয়ার, রাইট। এখন এখানে আছে -7 m স্কোয়ার। এই কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হতে পারে সেটা হচ্ছে, লক্ষ্য করো যে আমরা যদি এভাবে সূত্রটা মেনটেন করি যে 2 টাইমস m স্কোয়ার টাইমস 1, লক্ষ্য করো এটা হচ্ছে এখানে দেওয়া আছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। এই জায়গাটাতেই আমরা মাইনাস মিলাতে গিয়ে অনেকটা সময় নষ্ট করি। কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, দেখো -7কে আমরা কিন্তু লিখতে পারি 2 মাইনাস 9, অর্থাৎ -9 থেকে +2 করলে কিন্তু -7 হবে। সুতরাং এখানে আছে প্লাস 2m স্কোয়ার টাইমস 1, এটাকে গুণ করলে আসতেছে 2m স্কোয়ার, এখানে +1 স্কোয়ার। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, লিখতে হবে -9m স্কোয়ার। দেখো অঙ্কটা কিন্তু এখন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে নিয়ে যেতে পারবো। এই পুরো বিষয়টাকে আমরা লিখতে পারি m স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 9m স্কোয়ারকে আমরা লিখতে পারি 3m স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুযায়ী আমরা লিখব a প্লাস বি, অর্থাৎ m স্কোয়ার প্লাস 1 প্লাস বি মানে হচ্ছে 3m, আবার m স্কোয়ার প্লাস 1 মাইনাস 3m। ওকে, একটু সাজিয়ে যদি লিখি m স্কোয়ার প্লাস 3m প্লাস 1 আর এদিকে m স্কোয়ার মাইনাস 3m প্লাস 1, আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। ক নাম্বারটা শেষ। এটা যদি আমরা ঠিক মতন করতে পারি আমরা কিন্তু 2 নাম্বার পেয়ে যাব। চলো আমরা এখন খ নাম্বার অঙ্কটা করি। একের খ আমাদেরকে প্রমাণ করতে বলছে p to the power 10 plus 1 divide p to the power 5 equals to 178√3। এই অঙ্কটা করতে গেলে আমাদের উদ্দীপকের একটা সহায়তা নিতে পারবো, সেটা হচ্ছে পি স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6। এটা আমরা লিখে ফেলি এইভাবে যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই। ওকে, সেটা কি? সেটা হচ্ছে পি স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6। যেহেতু আমাদেরকে এখানে দেখো p টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইড p টু দি পাওয়ার 5, আমরা যদি এভাবে চিন্তা করি p টু দি পাওয়ার 10 ডিভাইড p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5, এটা কিন্তু একই কথা। অর্থাৎ এখানে আমরা লিখতে পারছি p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5। এই p টু দি পাওয়ার 5টাকে আমরা যদি আইকন হিসাবে ধরি, কিভাবে আমরা p টু দি পাওয়ার 5 পেতে পারি? আমরা দেখো p স্কোয়ারের সাথে যখন p কিউব গুণ করব তখন কিন্তু আমরা p টু দি পাওয়ার 5 পাবো। অর্থাৎ এই অঙ্কে একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে p স্কোয়ার প্লাস 1 বাই p স্কোয়ার এবং p কিউব প্লাস 1 বাই p কিউব, এই মানগুলো বের করা। তো এখানে p স্কোয়ার সমান দেওয়া আছে 5 প্লাস 2√6, সুতরাং আমাদের 1 বাই p স্কোয়ারের মানেরও দরকার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 ডিভাইডেড p স্কোয়ার মানে হচ্ছে 1 বাই 5 প্লাস 2√6। আমরা এখানে হরে কোনো ধরনের রুট সাইন রাখবো না। সেক্ষেত্রে আমাদের একটা সুন্দর নিয়ম আছে যে যেই সাইনটা আছে তার বিপরীত সাইন দিয়ে উপর নিচেকে গুণ করা, অর্থাৎ p 5 প্লাস 2√6 গুণ 5 মাইনাস 2√6। লবের ক্ষেত্রেও তাই 5 মাইনাস 2√6। লক্ষ্য করো
এই বিষয়টা কিন্তু a প্লাস বি a মাইনাস বি ফরম্যাটে চলে আসছে। সুতরাং আমরা লিখতে পারি উপরে হচ্ছে 5 মাইনাস 2 রুট 6 আর নিচে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 2 রুট 6 স্কোয়ার। ওকে, এটা একটু আমরা এই দিকে করি। তাহলে যেই জিনিসটা দাঁড়াচ্ছে উপরে হচ্ছে 5 মাইনাস 2 রুট 6 আর এখানে 5কে স্কোয়ার করলে 25 মাইনাস 2কে স্কোয়ার করলে কত আসতেছে 4 আর রুট 6কে স্কোয়ার করলে আসতেছে 6। সুতরাং এখানে 5 মাইনাস 2 রুট 6 আর এদিকে 25 মাইনাস 24। সুতরাং আমাদের মান হচ্ছে 5 মাইনাস 2 রুট 6। কিসের মান এটা? এটা হচ্ছে 1 ডিভাইডেড পি স্কোয়ারের মান। দেখো আমরা কিন্তু পি স্কোয়ারের মান উদ্দীপকে ছিল, সেটা কাজে লাগিয়ে 1 বাই পি স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। তো চলো এখন বাকি কাজগুলো আমরা করতে থাকি। আজকে শেষ অংশটুকু অর্থাৎ গ নাম্বার, এখানে একটু উল্টা চিত্র দেখতে পাচ্ছি। এখানে উদ্দীপক দেওয়া আছে a কিউব প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 18 রুট 3 আর প্রমাণ করতে হবে a ইকুয়ালস টু রুট 3 প্লাস রুট 2। ইউজুয়ালি এই বিষয়টা কিন্তু থাকে উদ্দীপকে। যাই হোক, আমাদের যে কাজটা করতে হবে, একের গ, উদ্দীপক হতে পাই সেটা কি? সেটা হচ্ছে a কিউব প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 18 রুট 3। আমরা যারা সূচকের নেগেটিভ এক্সপোনেন্ট সম্বন্ধে জানি, অর্থাৎ a টু দি পাওয়ার মাইনাস n মানে হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। সেম কেস এখানেও আমরা তাই লিখতে পারি a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়ালস টু 18 রুট 3। এখন এটাকে আমরা কি করতে পারি? লসাগু করতে পারি। a টু দি পাওয়ার 3 আর এখানে লিখতে পারি a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়ালস টু 18 রুট 3। আমরা এখন যদি আর গুণ করি তাহলে আসবে a টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান হচ্ছে 18 রুট 3 a কিউব, তাই না? তারপর আমরা যদি a কিউবকে যদি পক্ষান্তর করি, অর্থাৎ a টু দি পাওয়ার 6 মাইনাস 18 রুট 3 a কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, এখন আমরা কি করতে পারি? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিছু সিস্টেমের মধ্যে কাজটা করতে হবে। অর্থাৎ এখানে আছে a টু দি পাওয়ার 6, এখানে আছে a কিউব। তো কিভাবে আমরা এই বিষয়টাকে মূল্যায়ন করতে পারি? লক্ষ্য করো, আমাদের মাইনাস 18 রুট 3 a কিউব যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে a কিউব স্কোয়ার মাইনাস, আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী কাজটা করব, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। এর অর্থ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার হয়ে গেল, তারপর হচ্ছে মাইনাস 2ab, 2a মানে a কিউব, বি মানে হচ্ছে আমরা জানি না, কিন্তু এই 18 রুট 3 a কিউব যদি আমরা করতে চাই আমাদের যেটা লাগবে 9 রুট 3 প্রয়োজন। কারণ 9 আর 2 গুণ করে হচ্ছে 18, এদিকে রুট 3 আছে, a কিউবও আছে, প্লাস তাহলে কি হবে 9 রুট 3 হোল স্কোয়ার। ওকে, যেহেতু এটা অতিরিক্ত সুতরাং আমরা মাইনাস দিয়ে দিলাম 9 রুট 3 হোল স্কোয়ার, আর এখানে প্লাস 1 যেটা আছে লিখে দিলাম ইকুয়ালস টু 0। এখন এই পুরো বিষয়টাকে আমরা লিখতে পারি a কিউব মাইনাস 9 রুট 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এইটুকু আমরা ডান পাশে নিয়ে যেতে পারি, অর্থাৎ 9 রুট 3 এইদিকে হোল স্কোয়ার মাইনাস 1। একটা লাইন আমরা এখানে একটু সংক্ষেপে করে ফেলতে পারি। 9কে স্কোয়ার করলে হচ্ছে 81 টাইমস রুট 3কে স্কোয়ার করলে হচ্ছে 3, এদিকে মাইনাস 1, 81কে 3 দ্বারা গুণ করলে 243 মাইনাস 1 সমান হচ্ছে কত? সমানটা আমরা নিচে লিখি, অর্থাৎ আমরা এখানে যেটা পাচ্ছি যে a কিউব মাইনাস 9 রুট 3 হোল স্কোয়ার সমান হচ্ছে 242। এই 242কে আমরা কিভাবে কাজ করতে পারি? দেখো, 242কে আমরা যদি স্কোয়ার করি, অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে যেটা পাচ্ছি যে a কিউব মাইনাস 9 রুট 3 সমান রুট 243। আমরা লিখলাম উভয় পক্ষ বর্গমূল করে। ওকে,
এখন দেখো এই 242কে আমরা লিখতে পারি 2 গুণ 121, তার উপরে √3 রুট 121কে আমরা রুট করলে পাবো 11, আর এইদিকে √2 এর মতন থাকতেছে। সুতরাং আমরা লিখতে পারি a³ - 9√3 = 11√2। এখন প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, এখানে লেখা আছে a সমান আমাদের লাগবে √3 + √2। তো এখানে আমরা যদি তাকাই, অলরেডি কিন্তু আমরা √3 এবং √2 ধরনটা নিয়ে আসছি। ওকে, এখন এখানে আমরা যে কাজটা করতে পারি, এই বিষয়টা আমাদের একটু বেশি মনোযোগ দিতে হবে। a³ সমান হচ্ছে, এখানে আমরা লিখতে পারি 9√3 + 11√2। তো আমাদের মূল টার্গেটটা কি? আমাদের মূল টার্গেট হচ্ছে a সমান √3 + √2 বানাতে হবে, এবং এটা যদি বানাতে যাই, এখানে যেহেতু আমাদের a³ চলে আসছে, তো অঙ্কটা শেষ পর্যন্ত কোনো একটা সময় এই অবস্থায় কিন্তু আসবে। সেটা কি, আমি একটু যদি এইভাবে চিন্তা করি, দেখো 1 লাইন বা 2 লাইন পরে এই জাতীয় কিছু একটা আসবে। আমরা একটু নিচে দিয়ে রাখি ফর সেফটি, যে a³ সমান √3 + √2 হোল কিউব কিন্তু হবেই। যদি হয় তাহলে ফাইনালি যেটা আসবে, যে যখনই আমরা উভয় পক্ষ ঘন করব, আমাদের মান আসবে a = √3 + √2। কিন্তু এই 9√3 + 11√2 থেকে কিভাবে আমরা √3 + √2 হোল কিউব বানাতে পারি, এটা যদি এখন উল্টা দিকে আমরা যাই, এটাকে আমরা কি লিখতে পারি, √3 হোল কিউব প্লাস 3 টাইমস √3 স্কোয়ার টাইমস √2 প্লাস 3 টাইমস √3 টাইমস √2 স্কোয়ার প্লাস √2 কিউব। কী কাজ করলাম? কাজটা হচ্ছে, আমরা সবাই জানি a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ পুরো কাজটা আমরা তাই করলাম। এখন √3কে কিউব করলে আমরা কি পাবো? 3√3 পাবো। ওকে, প্লাস 3, আর এদিকে হচ্ছে √3কে স্কোয়ার করলে পাবো 3, 3 3 9√2। ওকে, প্লাস এখানে 3√3 আর √2কে স্কোয়ার করলে পাবো 2, 2 আর 3 গুণ করলে পাবো হচ্ছে 6, এদিকে √3 প্লাস √2কে কিউব করলে পাবো হচ্ছে কত? 2√2। ওকে, এখন আমরা যদি পুরো বিষয়টাকে বিশ্লেষণ করি, যে জিনিসটা পাবো, দেখো এখানে আছে 3√3, এখানে আছে 6√3। আমাদের কিন্তু এই বিষয়টা মিলে গেল, এই যে 9√3 মিলে গেল। আবার 9√2, 2√2, এই 11√2 কিন্তু মিলে গেল। অর্থাৎ আমরা একটা লাইনে স্পেস বেশি দিছি, এটাকে একটু কমিয়ে নিলে আমাদের অঙ্কটা একদম স্বাভাবিক হয়ে যাবে। এই যে দেখো, আমরা কিন্তু এই কাজটা করতাম, কিন্তু কাজটা করলাম উল্টা দিক থেকে। উল্টা দিক থেকে করার ফলে হয়েছে কি, অঙ্কটা তুলনামূলক সহজ হয়েছে। তো দেখো, আমাদের যেটা দেখাতে বলছে, যে দেখাও যে a = √3 + √2, আমাদের মানটা কি দেখানো হলো। সহজেই কাজটা করে ফেললাম। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসবেই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, ঘাবড়ানোর কিছু নাই। অঙ্ক করতেই হবে, বেশি পরিশ্রম করলে এই ধরনের অঙ্কগুলো খুব একটা কঠিন না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হোমওয়ার্ক ম্যাথে সাধারণত আমি এখন ইংলিশ মিডিয়ামের অঙ্কগুলো দিয়ে থাকি, কিন্তু এসএসসি পরীক্ষার্থীর কথা চিন্তা করে আমি কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ কোনো বন্ধুর কাজে লাগাও কিন্তু বিশাল ব্যাপার। আল্লাহ হাফেজ।